এই মাছ ধ্বংস করে আমাদের এই যে খাদ্য তালিকার থেকে এই মাছের আকার সৃষ্টি করে ফেলাইছে। এজন্য এই মাছ আমার যাতে মানুষ বাঙালি খাইতে পারে, ঠিক আছে, এজন্য আমরা জাল অবৈধ জাল ঠিক আছে। পুনর্বাসন না করে অভিযান পরিচালনা করার বিপক্ষে আমি, কারণ জেলেদেরকে পুনর্বাসন করার পরে এরা অসমান পুনর্বাসন করা হোক, পুনর্বাসন করা হোক, অভিযান পরিচালনা করা হোক। ধন্যবাদ সবাই। সামনে আসে এদেরকে বলেন আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ 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 ধন্যবাদ। খুব চমৎকার চমৎকার। আমাদের দেশের যে মৎস্য সম্পদ তা রক্ষার জন্য মৎস্য অধিদপ্তর কর্তৃক একটা অভিযান পরিচালিত হয়েছে। সেখানে দেখলাম আবেগ যে আমাকে গভীর কথা বলতেছে, আমরা মনে করি কারেন্ট জাল জব্দ করেছে দেখলাম। তো আসলে এটার পাশাপাশি আমি বলবো যে জেলেরা পেটের দায়ে নদীতে নামে তাদেরও পুনর্বাসন করা হোক এবং আমাদের দেশের মৎস্য সম্পদ রক্ষা করার জন্য আইন অনেক অনেক ধন্যবাদ কাউন্সিলর আচ্ছা বন্ধু, সবাই তাদের দোয়া করবেন। আপনাদের তাদের কাছে প্রত্যাশা সেই নব নির্বাচিত কাউন্সিলর এই যে জাল জব্দ করছেন সেই জালগুলো করানো হচ্ছে আমাদের মোবাইল কোর্ট অভিযানে। খুব ভালো লাগলো, তাৎক্ষণিক বিষয়টা দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ মৎস্য অধিদপ্তরকে তাদের পরিচালনার মধ্য দিয়ে খুব চমৎকার একটি অভিযান বর্তমান চলমান। এবং আমরা আসলে হঠাৎ করে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং প্রথমে দেখে খুব ভালো লাগলো। তারপরও বর্তমান সরকারের কাছে আবেদন এটাই যে যারা মৎস্যজীবী যে পরিবারগুলো আছে তাদের দিকে একটু সুদৃষ্টি রাখার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিনীত অনুরোধ করছি। চাঁদপুর 2 মতলব উত্তর মোহনপুর পর্যটন কেন্দ্রের পাশেই আমরা অবস্থান করতেছি এবং মেঘনা নদীতে মৎস্য অধিদপ্তর থেকে যে অভিযানটা পরিচালিত হলো আমরা আসলেই ভাগ্যবান। খুব ভালো লাগলো, চমৎকার। ধন্যবাদ সবাইকে, সবাইকে মুবারক। খুব ভালো লাগলো। এখন জাকির প্রধান যাচ্ছে। আমি খাইতে রাজি। এই 9 দিন আয়ো কেমন আছে? আমার বন্ধুরা সবাই উপভোগ করতেছে মৎস্য অভিযানের যে জাল পুরানো দৃশ্য, গ্রেপ্তারকৃত জাল সব পুড়িয়ে ফেলা হচ্ছে সবাই। আরে জব্দকৃত এটাই তো নদীর মধ্যে জাটকা ইলিশ ধরে সুন্দর কথা বলছি। আমরা গভর্নমেন্টের প্রতি অনুরোধ করছি যাতে 2 মতলব এবং জেলেদের পুনর্বাসন করা হয়, জেলেদের পুনর্বাসন করা ছবি তুলছে এবং তোমারটা তার কাছে সরকারি